মামা দেখো বন্ধ হয়ে যা গেলে মিনিট কমে যাবে। আজকে আবারও চলে আসলাম। এটা কয় কি পুরানপাড়া, দারিকুশি রানীর বাজার পুরানপাড়া। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম দারিকুশি রানীর বাজার পুরানপাড়া। আজকে তৃতীয় দিন। আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের দারিকুশি 1 নং ওয়ার্ড দারিকুশির যে মেম্বার পদপ্রার্থী আমাদের আরিফ ভাই, তিনি দেখা যাচ্ছে যে অনেক ব্যস্ত। আমি তার সাথে কথা বলবো আর তার কাজের গতি অব্যাহত রাখছে। আমরা সেই দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আজকে আবারও আরিফ ভাই আমাদের এই দারিকুশি তে আমরা রানীবাজার পুরানপাড়াতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবারও কাজ করছেন? জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সেবা ঐক্য প্রগতির পতাকাবাহী একটি সংগঠনের পক্ষ থেকে আমি কাজ করছি। দেখা যাচ্ছে যে রাস্তাঘাট বিকল হয়ে পড়ে রয়েছে, সেখান থেকে যেখানে যেখানে এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি আমি সেখানেই কাজ করে যাচ্ছি। সেবাইও আমাদের মূল লক্ষ্য। সেবা দারিকুশি ওয়ার্ডের 11টা পাড়া আছে, যেখানে যেখানে সমস্যা, যেখানে জনগণের সমস্যা সেখানে আমি ঝাঁপিয়ে পড়ছি এবং জনগণের পাশে থাকার জন্য আমি কাজ করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরিফ ভাই অলরেডি কাজ আমার পিছনে বেগমান। তো আমরা এলাকার মানুষের সাথে কথা বলবো। তো এই জায়গাটা আপনারা দেখেন, এই জায়গাটা প্রচুর পরিমাণে মানে চলাচলে বিঘ্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় তারা কোনো ইট ফেলাবে। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলবো। ইতিপূর্বে আমরা দেখেছি তার ভালো কাজগুলো আমরা অলরেডি আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরিফ ভাই যে কাজগুলো করতে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো এই লাগছে। জায়গাটার নাম কি? এই জায়গা দারিকুশি পুরিনপাড়া। দারিকুশি পুরানপাড়া। হ্যাঁ, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। একটু দাঁড়ান, এই যে এত সুন্দর একটা কাজ, একটু সবাই সাহায্য করেন। তো আসলে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। আমরা সবাই 10 মিলে আমার স্নেহের আরিফ ভাইয়ের সাথে আমরা দাঁড়াইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কোন 1 নং ওয়ার্ড দারিকুশি থেকে মেম্বার পদপ্রার্থী। তার কাজ আজকে তৃতীয় দিন। তিনি গতিধারা অব্যাহত রাখছে এবং তার মেম্বার হওয়ার আগেই এই ধরনের কাজ করছে। ইনশাল্লাহ হয়তো তিনি মেম্বার হলে আরো কাজ করবে এলাকার উন্নয়নের জন্য। এখানে অনেক তরুণ বা ইয়াং মানুষ আছে, সবাই আসছে এই তার আরিফের কাজের সার্বিক সহযোগিতা করার জন্য। তো এখানে বিশাল একটা গর্ত আছে। এখানে আছে বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যখন যায় বা এই এলাকায় যখন কোনো মালবাহী কোনো গাড়ি যায়, তারা প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয়। এর কারণে বিশেষ বিবেচনা করেই আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাই তিনি এই ধরনের ফেলান এই ধরনের উদ্যোগ নিচ্ছে। আরিফ ভাই যে উদ্যোগটা নিচ্ছে কেমন লাগছে? খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। সরজমিনে দেখছেন? দেখছি, হ্যাঁ, খেলা করতে কাজ করতেছে, এটা আমরা খুব উৎসাহিত। ভালো লাগছে, খুব ভালো লাগে। এই ধরনের কাজ সমাজের মানুষ আগে আগে অবশ্যই দেখতে পাচ্ছেন। আসলে এই জায়গাটায় আরিফ ভাই আজকে আর কোনো জায়গায় দিবেন নাকি? হ্যাঁ, আরো দিব। গিভ এন্ড টেক বলে একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। তাই আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইতিমধ্যে আরেকটা কথা আপনারা জানতে পারছেন, এই রাস্তা 1 থেকে 6 মাসের মধ্যে আপনার কার্পেটিং হয়ে যাবে। মাঝখানে হয়তো বা রিফারিং কিছু কাজ হতে পারে। এই রাস্তা উদ্বোধন করা হয়েছে। আপনারা 6 মাসের মধ্যেই এই রাস্তা কার্পেটিং পাবেন। এখন বর্তমানে যেখানে যেখানে গাড়ি বা ভ্যান, স্কুল পড়ুয়ার ভ্যান যে চলতে কষ্ট হচ্ছে, সেখানে আমি একটু রিফারিং করে দেওয়ার চেষ্টা করছি মানবিক দিক থেকে, আমি সমাজের পক্ষ থেকে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরিফ ভাইয়ের কথা বলছি সরেজমিনে। এখনই এখানে এই একটলি ইট নামবে। তো আমরা যেটুকু জানি যে আরিফ ভাই আজ এই 3 দিন হলে প্রায় 50,000 টাকার মতো তিনি ইট ক্রয় করেছেন। ক্রয় করে বিভিন্ন জায়গায় যারা 1 নং দারিকুশির বিভিন্ন গ্রাম মহল্লা যারা আছে সেই জায়গাটায় ইট ফেলাচ্ছে। আমরা এখনই দেখতে পাচ্ছেন উদ্বোধন হচ্ছে। আমার এক আঙ্কেল তিনি ইট একটা ফেলিয়ে উদ্বোধন করছে। তো এমনটাই আসলে সমাজে যারা আছেন তারা কোন এই ধরনের কাজ, আরিফ ভাইয়ের মতো কাজ আপনারা সার্বিক সহযোগিতা করবেন বা এই ধরনের রাস্তাঘাটের বাড়ির আঙ্গিনায় যদি থাকে সার্বিক সহযোগিতা করবেন। তো আজ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আরিফ ভাই সরাসরি তিনি প্রতিনিধি, তিনি নিজেও ইট দিচ্ছে। আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো দর্শক আসলে বাড়ির আঙ্গিনায় যদি এই ধরনের কাজ কিছু মানুষ যদি এগিয়ে আসে, তাহলে কোন আমাদের সমাজে এই ধরনের মানে দেখা যাচ্ছে অসুবিধাগুলো, রাস্তার অসুবিধাগুলো দূর হয়ে যাবে। তে আমাদের আরিফ ভাইয়ের প্রত্যাশা হলো যে সামনে দেখা যাচ্ছে যে তারা ইউনিয়ন পরিষদে তিনি মেম্বার পদপ্রার্থী 1 নং দারিকুশি ওয়ার্ড থেকে। তার কাজ আমি ইতিপূর্বে আমার চ্যানেলে প্রচার করেছি, আজকে আপনারা দেখবেন। তার এই ধরনের কাজের জন্য আমরা নাটোর নিউজের পক্ষ থেকে, নাটোর নিউজ 0.5 এর পক্ষ থেকেও আমরা তাকে শুভেচ্ছা জানাই যে তার
এই ধরনের ভালো কাজগুলো উদ্যোগে যেন এগিয়ে আসে। আরেকটা কথা হলো যে প্রিয় দাড়িকুশিবাসী, আপনারা আমার এই আরিফ ভাইয়ের অবশ্যই কোন ভোট দিবেন, এটা তার কোন একটা মনের বাসনা। তিনি এক কথা বলতে চাচ্ছি যে তার কাজের মেম্বার হওয়ার আগে এই ধরনের কাজগুলো করছে সমাজে, এবং মেম্বার হওয়ার পরে তিনি আরো হয়তো কাজের বেগমান আরো ভালো কিছু করবে এমনটাই। তে মেম্বার হওয়ার আগেই যে এই ধরনের কাজ করছে, মেম্বার হলে কেমন হবে? মেম্বার হলে ইনশাল্লাহ আরো ভালো হবে। ভালো হবে। আরিফ ভাই কি ভালো মানুষ? হ্যাঁ, ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো। নিঃসন্দেহে ভালো মানুষ। হ্যাঁ? ভালো তো অবশ্যই, ভালো না হলে কি আর ইট দিল নি। এই যে চাচা কি অবস্থা? হ্যাঁ ভালো তো, ভালো। সামনে ইনশাল্লাহ আমরা দোয়া করি সে মেম্বার যাতে হয়, এটি আমরা যাতে হয়। দশের যারা বলছে যে আরিফ ভাই ভালো, তো এটাই আর কি। আমি আমার ব্যক্তিগতভাবেই আমি তাকে স্নেহ ভালোবাসি। আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই যে আরিফ ভাই দলবল নির্বিশেষে, যেহেতু এলাকা ভেদে তিনি উন্নয়ন করে, দলবল নির্বিশেষে তার পাশে যেন দাঁড়ায়, এটাই নাকি আরিফ ভাই? আর কি হ্যাঁ, আমি এই কাজকে অব্যাহত রাখতে চাই, আরো বেগবান থেকে বেগবান করতে চাই। যদি জনগণের ভালোবাসা এবং দোয়া পেয়ে ইউনিয়ন পরিষদে যেতে পারি, নিশ্চয়ই অনেক বেগবান ভাবে কাজ করে যাব। আমি 3 নং জোনাল ইউনিয়ন 1 নং দারকুশি ওয়ার্ডের যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে আমি মেম্বার পদে প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন, দারকুশি সর্বস্তরের জনগণ। ধন্যবাদ জানাই আজকের মতো আবারও। আসসালামু আলাইকুম।